স্বর্ণিমা স্কিম মোদী সরকার নতুন প্রকল্প শুরু করলো, ভোটের আগে দারুণ চমক। স্কিপ না করে পুরো ভিডিওটি অবশ্যই দেখুন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি অন করে দিবেন এই ধরনের ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক। মোদী সরকার স্বর্ণিমা স্কিম শুরু করলো। দেশবাসীর কল্যাণ সাধনের জন্য ইতিমধ্যে সরকারের তরফে নানান ধরনের সরকারি প্রকল্প নিয়ে আসা হয়েছে। এবার দেশের মহিলাদের স্বনির্ভর করে তুলতে কেন্দ্রীয় সরকারের তরফে জারি করা হলো নতুন প্রকল্প। এই প্রকল্পের অধীনে মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করা হবে বলে জানা হয়ে গিয়েছে। এই প্রকল্পের নাম নতুন স্বনির্ভর ঋণ। বর্ষ শেষে কেন্দ্রীয় সরকারের তরফে মহিলাদের জন্য আনা এই নতুন প্রকল্পের খবরে দারুণ খুশি হয়েছেন রাজ্যের মহিলারা। বর্তমানে পশ্চিমবঙ্গের মহিলাদের হাত খরচা বাবদ মাসিক ভাতা দেওয়ার উদ্দেশ্যে 2021 সালে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2 বছরের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প রাজ্য সরকারের। এবার যেন কিছুটা সেই পথ ধরেই দেশের মহিলাদের জন্য নতুন প্রকল্প নিয়ে আসলো কেন্দ্রীয় সরকার। ন্যাশনাল ব্যাকওয়ার্ড ক্লাস ফিনান্স অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশনের নানা প্রকল্পের মাধ্যমে কেন্দ্রীয় সরকার অনগ্রসর শ্রেণীর মহিলাদের মেয়াদি ঋণ দিয়ে স্বাবলম্বী করতে চায়। মহিলারা এই স্বর্ণিমা স্কিম অধীনে উপলব্ধ ঋণ নিয়ে তাদের নিজস্ব ব্যবসা শুরু করতে পারেন। এছাড়াও ইতিমধ্যে চলমান যে কোনো ব্যবসা সম্প্রসারণ করতে পারেন। মূলত নতুন স্বর্ণিমা স্কিম একটি মেয়াদি ঋণ প্রকল্প। ন্যাশনাল ব্যাকওয়ার্ড ক্লাস ফিনান্স অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশনের এই প্রকল্পটি শুরু করেছে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো অনগ্রসর শ্রেণীর মহিলাদের স্বনির্ভর করা। এই জন্য তাদের আর্থিক সহায়তা দেওয়া হয়। এই প্রকল্পের অধীনে কেন্দ্রীয় বা রাজ্য সরকারগুলি অনগ্রসর শ্রেণীর মহিলাদের 2 লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেয়। মূলত যাদের বার্ষিক পারিবারিক আয় 3 লক্ষ টাকার কম, তাদের ঋণের উপর বার্ষিক 5% হারে সুদ নেওয়া হয়, অর্থাৎ মাসিক ভিত্তিতে প্রায় 42 পয়সা সুদ নেওয়া হয়। উল্লেখ্য, এই নতুন স্বর্ণিমা স্কিম গ্রহণের জন্য আবেদন করার ক্ষেত্রে বেশ কিছু ডকুমেন্টস অত্যন্ত প্রয়োজনীয়। সেই ডকুমেন্টসগুলি হলো আধার, ভোটার, প্যান, আইডি, আয়ের শংসাপত্র, রেসিডেন্স সার্টিফিকেট, বিজনেস সার্টিফিকেট। এই নতুন স্বর্ণিমা স্কিম মহিলারা যে সকল ক্ষেত্রে ব্যবহার করতে পারেন সেগুলি হলো ছোট ব্যবসা শুরু করার ক্ষেত্রে, বিদ্যমান ব্যবসা সম্প্রসারণ, শিক্ষা, স্বাস্থ্যসেবা, বাসস্থান তৈরি। তবে নতুন স্বর্ণিমা প্রকল্প আবেদন করার ক্ষেত্রে বিশেষ কিছু পদ্ধতি অবলম্বন করতে হয়। সেই পদ্ধতিগুলি নিম্নরূপ। নতুন স্বর্ণিমা ঋণ প্রকল্পের জন্য আবেদন করতে মহিলাদের NBCFDC এর www.nbcfdc.official ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। এছাড়াও নিকটতম NBCFDC অফিসে গিয়ে আবেদন করতে হবে। এই স্বর্ণিমা প্রকল্পে উপলব্ধ ঋণের EMI প্রতি 3 মাস অন্তর দিতে হবে। তবে স্কিম সম্পর্কিত আরও তথ্যের জন্য টোল ফ্রি নাম্বার এও কল করতে পারেন ইচ্ছুক মহিলারা। তবে লোকসভা ভোটের পূর্বে দেশের মহিলাদের জন্য কেন্দ্র সরকারের তরফে আনা এই বিশেষ আর্থিক সহায়তা প্রদানকারী প্রকল্প রাজনৈতিকভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ আগামী বছরের লোকসভা ভোট এবং এই ভোটের আগে মহিলাদের স্বাবলম্বী করার এই প্রচেষ্টার ফলে মোদী সরকারের দারুণ সুবিধা হবে সেটা বলাই যায়। ধন্যবাদ বন্ধুরা।